দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত পোশাক শিল্প। তবে এই শিল্প আজ ধ্বংসের মুখে। সম্প্রতি শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়ার নামে আন্দোলন ও বিক্ষোভে সৃষ্টি হয়েছে অস্থিতিশীল পরিবেশ। অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে প্রায় অর্ধশতাধিক পোশাক কারখানা। এখন পর্যন্ত উৎপাদন বন্ধ অন্তত 40টি কারখানায়। এদিকে রপ্তানি শিল্পকে বাঁচাতে যৌথ অভিযানে রয়েছে র্যাব, পুলিশ ও সেনাবাহিনী। নিয়ম অনুযায়ী আমাদের বেতন দিতে হবে, কারণ আমাদের কোনো ছাঁটাই করা যাবে না। আর যদিও কারণবশত ছাঁটাই করতে হয়, তো আমাদের 3 মাস 13 দিনে একটা কোম্পানির নিয়ম আছে, এই নিয়ম অনুযায়ী আমাদেরকে ছাঁটাই করতে হবে। মানে নিব না, এই জন্য আমাদের আন্দোলন শুরু। আমাদের বেতন আজকেই দিতে হবে। ছুটির টাকা, ফান্ডের টাকা, আমাদের নেন দেন যেটুকু যা আছে আমাদের সমস্ত কিছু বুঝিয়ে দিতে হবে। কালকে আমাদের মিটিং করে বলছে যে বেসিক 8 তারিখে বেতন দিব না, 25 তারিখে বেতন দিব, কিন্তু আমাদের বেতন 8 তারিখে লাগবে। এর লেগে আমরা আন্দোলন করতেছি। কারখানা কর্তৃপক্ষরা বলছেন, পোশাক খাতে এমন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও ভাঙচুরের ঘটনায় বহিরাগতরাই জড়িত। বিভিন্ন দাবি দেওয়ার নামে কারখানা ভাঙচুর সহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। বিগত কয়েকদিন যাবৎ আশেপাশে বিভিন্ন ফ্যাক্টরি ভাঙচুর এবং যে লুটপাট হচ্ছে, নিরুদ্ধ হচ্ছে। এতে আমি মনে করি যে গার্মেন্টস জড়িত নাই, তৃতীয় পক্ষ এখানে জড়িত আছে। এই তৃতীয় পক্ষের জড়িতের কারণেই যে এখানে ভাঙচুরটা হচ্ছে আর কি। শ্রমিক নেতারা বলছেন, একটি কুচক্রী মহল আড়ালে থেকে শ্রমিকদের উস্কে দিয়ে দেশের রপ্তানি শিল্পকে ধ্বংস করা সহ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পায়তারা করছেন। আমরা দেখেছি, কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখেছি, ছোট ছোট 16 বছর 18 বছর হয়নি এবং 14 বছর 12 বছরের ছেলে ফেলে তারা হামলা চালাচ্ছে। লুঙ্গি পরা, শর্ট প্যান্ট পরা, মুখে মাস্ক পরা, এরা কারা? এরা গার্মেন্টসের শ্রমিক না। আমরা চাই এদেশের যে প্রশাসন রয়েছে যৌথ অভিযান করতেছে, আরও সক্রিয়ভাবে যৌথ অভিযান অব্যাহত রাখুক, তাহলে আসল মোড়ল, আসল যে ইন্ধনকারী তারা বেরোয় আসবে। মালিক শ্রমিকদের বোঝাপড়ার উপর জোর দেওয়া সহ তৃতীয় কোনো পক্ষের ইন্ধনের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান শিল্প পুলিশ। মালিক শ্রমিক একটা সমঝোতা পৌঁছাতে না পারার কারণে প্রায় 79টার মতো ফ্যাক্টরি বন্ধ আছে। হ্যাঁ, ছুটি আছে আর কি, ছুটি দিয়ে রাখছে। আমরা ওনাদেরকে আহ্বান করছি এবং বলছি যে আপনারা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটা সিদ্ধান্তে পৌঁছান। এই জন্য আমাদের যদি কোনো হেল্প লাগে আমরাও আপনাদের সাথে বসবো, হেল্প করে দুই পক্ষ যাতে সমঝোতা পৌঁছাতে পারেন বা বসতে পারেন। আমরা অনেকগুলো ফ্যাক্টরিকে মালিক শ্রমিক দুই পক্ষকে বসানোর ব্যবস্থাও করেছি। ইনশাল্লাহ ওনারা যদি এই কাজটা করে আমার মনে হয় যে সমস্যাটা খুব দ্রুতই উত্তরণের দিকে যাবে।